কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখো, রান্নার কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। তো আজকে ভীষণ কাপড় চোপড় ধোবো, কাপড় চোপড় ধোয়ার কাজকর্ম আছে, তো তাই ভাবলাম যে আগে রান্নাগুলো আমি সেরে নিই। তাই আমি রান্না করে নিচ্ছি। তো সব সবজি দিয়ে একটা মিক্স ভেজিটেবল করেছি আর কি, সব কিছু মিলিয়ে। আর একটা পাতলা করে একটু সয়াবিন ঝোল বানিয়ে নেব। তো একসঙ্গে আমি সব মশলাটা একসঙ্গে দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। কারণ বুঝতেই পারছো, মানে এক্সট্রা কাজ করতে চলে গেলে এই যে রান্না করার ভীষণ লেট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে সবার ফার্স্টে আমি রান্নার কাজটা সেরে নিই, বা রান্না করার কাজটাও সব কমপ্লিট করে নেব আর কি। তো দেখো, একটু জল দিয়ে দিলাম আর কি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব। দিয়ে যে রান্নাঘরের কাজকর্মগুলি করব, আর দিয়ে সবজিটা হতে থাক। তো দেখো, এটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু কিছু রান্না করব না, ভাতটাও হয়ে গেছে, তো তার জন্য আমি গ্যাস কাউন্টারটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই তো একটু মুছে টুছে দিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কারণ আমি রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকবারই মুছামুছি করে থাকি আর কি। এই যে রুটি শুটি বানালে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তো আমি সাইডের ইয়েটাও পরিষ্কার করে নিলাম আর কি। রান্না করতে গেলে কিন্তু চারিদিকে একদম তেল চিটকে হয়ে থাকে। তো এগুলো পরিষ্কার করে যা বাসন বেরিয়েছে এগুলো কিন্তু এবারে ধুয়ে নিচ্ছি। এই যে জমিয়ে রাখলে নিজেই ধুতে লাগবে, অন্যগুলো হয়ে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় ধোয়ার। তো চেষ্টা করছি যা যা বেরোয় সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো আর কি। কতগুলো বোতলে ঢাকনাগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, আর বোতলগুলো এখনো ধোয়া হয়নি। তো বোতলগুলোও কিন্তু আমি পরে ধুয়ে দেবো। তো এই যে জলটা বোতলগুলো জলটাও ভরতে পারছি না, আর এই যে গামলার মধ্যে সব বোতলগুলো জড়ো করে রেখে দিয়েছি। এখন দেবো তখন দেবো বলে বলে আর ধোয়াই হচ্ছে না, আর যেহেতু ধুইনি তো সেই জন্যে আর জলের বোতলগুলো ভরাই হচ্ছে না। তো দেখো, এইদিকে কিন্তু আমার এই কাজগুলো করতে করতে এই যে আমার সয়াবিন ঝোলটা হয়ে গেল। তো দেখো, আরও কয়েকটা বাসন বেরিয়েছে, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে বোতলগুলোর কথা বলছিলাম, দেখো কতগুলো জমা হয়ে গেছে। আর আমি খালি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভরে রাখি না, এই যে গামলার মধ্যে জড়ো করে রেখে দিই। তো সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু আমি বোতলগুলো ভরে নিই। আর বেশি পুরানো হয়ে গেলে কিন্তু এগুলি রাখিও না। এই যে জাস্ট কয়েকদিন যখন নতুন থাকবে তখন কিছু মাস ইউজ করে নিই, তারপরে কিন্তু এগুলি আর ইউজ করি না আর কি, ফেলে দিই বাইরে নিয়ে। তো দেখো, এই যে স্কুলের বোতলগুলো আমার ছেলে মেয়েগুলি বোতল দিয়ে খায়, তো সেগুলি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি সব বোতলগুলো কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছু ঢাকন আছে আর কি আরও বোতলের, তো এগুলো আমি ধুয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এই যে টেবিলটাও আমি পরিষ্কার করে নিলাম। খাওয়া দাওয়া করেছি যেহেতু সকালবেলা, তো তার জন্য আর করেনি আর কি, মোছামুছি হয়নি, তো একসঙ্গে আমি মুছে নিলাম। আর ওই যে সাইড করে রেখে দিলাম বোতলগুলো, পরে যখন টাইম পাবো একসঙ্গে ভরে রেখে দেব। তো সঙ্গে সঙ্গে ভরে রাখলে হয়তো একটু সাবান সার্ফের গন্ধ আসতে পারে আর কি, তো তার জন্য মুখটা খোলা রেখে এভাবে রেখে দিলাম। পরে একটু গরম জল, সামান্য সামান্য গরম জল আর কি ভরে বোতলগুলিতে, তারপর খাওয়ার জলটা ভরে নেব। তো দেখো, এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম, ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কাজ আর শেয়ার করিনি, সব কিছু পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে দিয়ে চলে আসলাম, স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে অনেকগুলো কাপড় একসঙ্গে ধুয়ে নিয়ে এসে গেছি। আর এই যে লেপ তুষক এগুলি সব কিন্তু তারপর বালিশ এগুলি কিন্তু রোদে দিয়ে দিয়েছি। আর এই যে পাপোশগুলোও কিন্তু ধুয়ে দিয়ে দিলাম। তো অনেকগুলো কাপড় কিন্তু পুরো ছাদ ভর্তি হয়ে গেছে, যে মেলার জায়গায় পাচ্ছি না, এতগুলো কাপড় বারংবার ধুয়ে নিয়ে এসছি আর কি বারবার। তো এই দেখুন, লেপের কাভারটাও ধুয়ে দিলাম, তারপরে যে তুষকের কাভারটা ধুয়ে দিলাম। এই যে
পাশ দিয়ে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বালিশ, তারপর অনেক কাপড় কিন্তু ধুয়ে দিয়ে, আর এই যে একটা ব্ল্যাঙ্কেটও কিন্তু ধুয়ে দিয়েছি। ওই যে আমার বিছানায় যে থাকে ব্ল্যাঙ্কেটও কিন্তু ধুয়ে দিয়েছি আর কি। তো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছি। আর আজকে একটা জিনিস বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার করে নিই, কাপড়গুলো রোদে দিয়ে নিই। তো সবগুলো কাপড় রোদে দিয়ে নেওয়ার পর যাব গিয়ে, এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো গিয়ে খাবো, আর তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস বানাবো, তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো ব্ল্যাঙ্কেটটার মধ্যে এত জল, কি বলবো, মানে মেলতেই পারছি না আর কি। একবার ভাবছিলাম যে রশিটা ছিঁড়ে না পড়ে যায়, মানে এত ভারী হয়েছিল আর কি। আর রৌদ্রের তেজটাও কিন্তু একদমই কম। আর জানি না আজকে একসঙ্গে শুকাবে কিনা, মানে এক রোদে শুকাবে কিনা বুঝতেই পারছি না। তো একদমই রৌদ্র কম আর কি। তো এদিকে আমার এই যে লেপের উষার আর ব্ল্যাঙ্কেটটা মিলে দিয়ে দিলাম, আর ওই পাশে এবার এই যে তুষকের কাপড়টাও কিন্তু রোদে দিয়ে নেব। তো শুকালে শুকাবে, না শুকালে তো আর কালকে শুকাবে, তো তখন একসঙ্গে লাগিয়ে নেব আর কি। তো আমি কাপড়গুলো কিন্তু রোদে দেওয়ার আগে সুপার ফাস্টে যে রশিগুলো কিন্তু আমি একদম টান টান করে লাগিয়ে নিয়েছি আর কি। এই যে কয়েকদিন গেলে তারগুলো একদম কিন্তু লুজ হয়ে যায়, তো তার জন্য। তো নিচে নেমে গেলাম, আর এবারে ভাতটাও কিন্তু ভেড়ে নিচ্ছি। তো এবার ভাতটাও কিন্তু খেয়ে নেবো, আর সবাইকে কিন্তু আমি দিয়ে নিলাম, বাচ্চাদেরকেও দিয়ে নিয়েছি, বাবা মা। তো তোমার দাদাভাই এসে কিন্তু খেয়ে গেল। তো যাই হোক ভাতটা বেড়ে নিলাম, আর যা যা রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো যাই হোক আমি খেয়েও নিলাম, আর বলছিলাম না একটা জিনিস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বাটিগুলো কিন্তু রেখে দিলাম ফ্রিজের ভিতরে, আর এই যে 5-6টার মতো নিয়ে নিলাম এই যে ফ্রেশ ক্রিম। তো বুঝতেই পারছো ফ্রেশ ক্রিম দিয়ে কী বানাবো, ভাবলে যে পাগল হয়ে গেলাম নাকি, যে ঠান্ডার মধ্যেও আইসক্রিম বানাচ্ছি। তো জানি না কেন, মানে আইসক্রিম খেতে আর কি ভীষণ মন চাচ্ছিল। তো ভাবলাম যে একটু আইসক্রিম বানাবো, আর রোদ্দুরতে বসে বসে কিন্তু খাবো। তো তো তার জন্য দেখো যে ফ্রেশ ক্রিমগুলো কেটে উপরের ক্রিমগুলো নিয়ে নিচ্ছি আর কি। আর নিচে যেহেতু একটা জলের মতো থাকে, তো সেগুলো কিন্তু আর নেব না। তো সেগুলো অন্য কোনো কাজে ইউজ করে নেব, বা যে চিনি দিয়ে এগুলি খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আমি একে একে সব প্যাকেটগুলো কিন্তু কেটে নিচ্ছি আর কি। তো ওই যে ঢাকনটা খুলে আর কি আর বের করছি না, কারণ তাহলে কিন্তু সব জলটা বেরিয়ে পড়বে। তো তার জন্য প্যাকেটগুলোকে কেটে আমি চামচ দিয়ে মানে বের করছি, তাহলে নিচে এই যে জলগুলো থাকবে। তো উপরের সব ক্রিমগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর আমি একবার না খেয়েছিলাম, ভীষণ টেস্টি লাগছিল, মানে কোনো মিষ্টিও ছিল না আর কিছু না। আর এগুলি দেখো যেহেতু ফ্রিজারে ছিল না, এগুলি পুরো একদম শক্ত হয়ে গেছে আর কি। তো আমি এবার এই যে জলের মধ্যে দিয়ে রেখে দিলাম, আর ফ্রেশ ক্রিমগুলো কিন্তু আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো পরে আমি বের করে করব। তো পরে আমি ফ্রিজ থেকে বের করে বিট করে নিব আর কি। আর বিটারটাও কিন্তু বিটারের যে ইয়েগুলো হয়, তো সেগুলো কিন্তু আমি ওই যে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আইসক্রিমের জন্য এদিকে আরেকটা জিনিস বানিয়ে নিচ্ছি আর কি। তো সবার ফার্স্টে দুধ দিয়ে দিলাম, তো দুধটা ভালো করে জালটা হয়ে নেওয়ার পর আমি চিনিও দিয়ে দিচ্ছি আর কি। তখন আর প্যাকেট কাটার টাইম নেই, যতটুকু এই কৌটোর মধ্যে ছিল তো সেইগুলি আমি ঢেলে দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি নাড়াচাড়া করে এই দেখো কাস্টার্ড পাউডার, তো সেটাও কিন্তু আমি দিয়ে দেব। তো ওই যে নতুন প্যাকেটটাই কিন্তু আমি আবার কাটছি, কতদিন হয়েছে আনার, কিন্তু কোনো কিছুর মধ্যে আর ইউজ করা হয়নি, তো ছিল আর কি ঘরের মধ্যে। তো দেখো আমি 3-4 চামচের মতো আর কি বের করে নিচ্ছি। তো চামচ দিয়ে নিচ্ছি, কিন্তু বেশ অনেকটাই কিন্তু ছিল এটার মধ্যে, কারণ এই যে প্যাকেট থেকে বার করার সময় শুধু চামচেও পড়ছিল না, বাটির মধ্যেও কিন্তু পড়েছিল। তো একটু জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু দুধটা দেখো অনেকটা কমে এসছে। তো যত বেশি দুধটা দেওয়া যায় তত বেশি কিন্তু টেস্টি হয়। তো দেখো কাস্টার্ড পাউডারগুলো জলের মধ্যে গুলিয়ে নিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি।
তো ভালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু ওই যে দলা পেকে যাবে। তো যাতে দোলা না পেকে যায়, তো তার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আবারও বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো দেখো একদম নাড়াচাড়া করতে করতে একদম দেখো একদম ইয়ে হয়ে গেছে আর কি, ক্রিমি ক্রিমি ভাবটা এসে গেছে, দুধটা একদম ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে নেব। তো হয়ে গেল। আর এদিকে দেখো ওই যে হ্যান্ড বিটারটা নিয়ে নিলাম, আর এবারে কারেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে ফ্রেশ ক্রিমগুলো এত সময় কিন্তু ফ্রিজেই ছিল। তো একটা ইয়ে হয়েছে, একটা ওই যে ফ্রেশ ক্রিম একদম আইস ভাঙছিল না আর কি। তো এটা আমি কেটে দিয়ে দিয়েছি, আর ভাবলাম যে নাড়াচাড়া করে ভেঙে নেব, তো একদমই ভাঙতে পারছিলাম না আর কি। তো যাই হোক, আমি পাশ দিয়ে বাকিগুলোকে বেট করে নিচ্ছি, আর এইটাকে আমি সাইড করে রেখে দিলাম আর কি। এই যে এত বড় একটা, এটা মানে কিছুই হচ্ছিল না আর কি, তো ভাবলাম কেন দিলাম। তো যাই হোক, করতে করতে কিন্তু লাস্টে ওইটাও কিন্তু ভেঙে গিয়েছিল। তো দেখো ওইটার জন্য কিন্তু আরো ইয়ে হয়েছে। আর এই যে ওইটার নিচে আমি আইস ইয়েটা বের বের করে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। তো ওই বাটিটার নিচে কিন্তু আমি আইসের ইয়েটা দিয়ে দিলাম আর কি, আইসগুলো দিয়ে দিয়েছি। আর ওই যে একদম আইস হয়ে গিয়েছিল যে ফ্রিজ ক্রিমটা, তো সেটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আর এবারে আমি বের করে দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে যেটা ছিল আইস হয়ে গিয়েছিল, তো সেটাও কিন্তু একদম গলে গেছে আর কি। তো যাই হোক, দিয়ে দিলাম সবগুলো, আর এবারে ভালো করে মিক্স করে নেব। আর ওই যে যেটাকে ইয়েটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু দিয়ে দেব। তো আরও অল্প সময় করে নিই, আর তারপর দিয়ে দেব। তো অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো আমাদের এখানে পাওয়ারটাও কিন্তু একটু কম ছিল আর কি, তো তার জন্য অনেকটা লেটও হয়ে গেছে। তো দেখো কাস্টার্ড পাউডারের যে মিক্সটা, ওইটাও কিন্তু দিয়ে দিলাম, আর এবারে ভালো করে মিক্স করে নেব। তো সেই মিক্সচারটাই কিন্তু মেইন টেস্ট নিয়ে আসে আর কি আইসক্রিমের। তো বিস্কিট দিয়েও করা যায়, তো আমি আর এগুলি আর মানে ঝামেলা করিনি আর কি। তো দেখো ভালো করে আমি মিক্সটা করে নিচ্ছি। তো আমার মিক্স করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি আবার ডিপ ফ্রিজারে রেখে দেব। তো প্রায় 2 ঘন্টার মতোই কিন্তু রেখে দেব, তারপর নিয়ে এসে আবার মিক্স করব। তো সব কিছু নিয়ে কিন্তু বাটিটা একদম ফুল হয়ে গেছে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম, আর 2 ঘন্টা পর কিন্তু আবার চলে আসব। তো চলে আসলাম চাম্বা একটু ছাদের উপর। তো দেখো কতগুলো ফুল ফুটেছে। আর এই যে দুপাটি ফুল কিন্তু মানে লাল রঙের যে ফুলগুলো, অনেকগুলো ফুটেছে। আর এই গাছটার মধ্যেও কিন্তু মানে ফুল ফুটছে আর কি। তো সবগুলিতে একে একে কুড়ি এসছে। তো 2 ঘন্টা পর আবার চলে আসলাম, আর এসে এই যে বাটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর অনেক সময় থেকে কিন্তু ইয়ে করছে আর কি, এখন আমি করিনি, আমার মেয়েই করছিল। তো এই যে কন্টেনারগুলো, আইসক্রিমের কন্টেনারগুলো ফ্রিজে রেখে দিলাম, এবার বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম ক্রিমি ক্রিমি টেক্সচারটা হয়েছে। তো একে একে এই যে আইসক্রিমের ইয়েগুলোতে, কন্টেনারগুলোতে ঢেলে দিল। ভীষণ ক্রিমি ক্রিমি হয়েছে আর কি, একদম পড়ছেই না। গামলার মধ্যে অনেকটাই কিন্তু ছিল। তো ওকে আমি টেনে নিয়ে মানে একদম পরিষ্কার করে নেওয়ার জন্য একটা ইয়ে দিলাম, তো ওইটা দিয়ে মানে করতেও পারছিল না আর কি। তো দেখো কতগুলো ফেলে দিচ্ছে।
দেখো এটা দিয়ে ও টেনে টেনে মানে ইয়ে করতে পারছে না আর কি। সবসময় তো কাজ করে কিন্তু কিছু করে মানে অভ্যাস নেই, তো তার জন্য আর কি। আর এই যে আইসক্রিমের মানে খুশিতে যেহেতু আইসক্রিম খাবে, তো তার জন্য মানে ভীষণ এক্সাইটেড আর কি। তো চেষ্টা করছিল আর কি করার। তো আমি এসে বাকিগুলো একদম পরিষ্কার করে এই যে আইসক্রিম এর কন্টেনারের মধ্যে কিন্তু ঢেলে দিলাম। তো এই যে ওইটা খাবে, তো তার জন্য কিন্তু একদম গামলাটা নিয়ে চলে গেল আর কি। বাটিটা ভালো করে পরিষ্কার করতেও দেইনি। তো আমি একটু ঝাঁকিয়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব ফ্রিজের ভিতরে। তো দেখো হয়ে গেল, রেখে দিচ্ছি আর কি এবার। তো চলো দেখা যাক কয়েক ঘন্টার ভিতরে হয়। তো বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফিরে আসলাম দেখো পরের দিন সকাল দিকে আর কি। তো এসে এবার খুলে নিচ্ছি আর কি। তো ভীষণ সুন্দরভাবে বসছিল আর কি। তো একটা থেকে বের করবো, একটা ঢাকন আমি লাগিয়ে রেখে দিলাম। তো এই যে একটা গোল শেপের চামচ দিয়ে বের করে নিচ্ছি আর কি। তো আমার ছেলের ফ্রেন্ডও আসবে, ওর মাও আসবে খাওয়ার জন্য। বলছিলাম যে আইসক্রিম বানিয়েছি, খেতে হলে আসার জন্য আর কি। তো ওরাও কিন্তু আসবে, তো আমি বের করে নিচ্ছি। তো ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর কি। তো আমার মা বৌদি সবাইকে কিন্তু দিয়েছিলাম আর কি। তো দেখো আমিও বসে খাচ্ছি, তো ভীষণ টেস্টি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।